গাইস, আজকে আমি তোমাদের একটা চিকেনের রেসিপি করে দেখাবো। দেখো, চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। সামান্য তেল, হলুদ, আদা রসুন বাটা আর অল্প গোলমরিচ আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে তার সাথে জিরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছুকে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আমি কড়াইতে তেলটা গরম হলে তার মধ্যে গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, সামান্য চিনি এবং একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর চিনিটা এই কারণে দিয়েছিলাম কারণ চিনিটা পুড়লে তার রঙটা কালো হয়ে যায়। এরপর আমি পেঁয়াজটা কুচো করে ভেজেছি। দেখো, ভাজার সাথে সাথে পেঁয়াজের রঙটা কালো হয়ে এসছে, কারণ এর মধ্যে আমি চিনিটা দিয়েছিলাম। এই কালো রঙটা করার জন্যই আমি চিনিটা দিয়েছিলাম, যাতে চিনিটা পুড়ে রঙটা কালো হয়। দেখো কি সুন্দর রঙটা এসেছে। এরপর কালো কালো হয়ে এলে তার মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো কি সুন্দর রঙ এসেছে। এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে চিকেনের মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যায়, ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভালো করে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি কষাতেই হবে এবং আমি কষাচ্ছি। দেখো, ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা কষিয়ে নিলে তারপরে একটু জল দিয়ে দিতে হবে, যাতে করে মশলাটা ধরে না যায়। আমি অল্প পরিমাণ জল দিয়েছি এবং জল দেওয়ার পরে তারপর সামান্য কাশ্মীরি মির্চ আর স্বাদ মতো নুন দিয়ে আবার ভালো করে কষিয়েছি। তারপরে এবার একটু অল্প জল দিয়ে মশলাটা একটু ধরে নেবে, তার জলটা দিলাম। এবার একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে চিকেনের মধ্যে, যাতে করে ভালো করে চিকেনটা সেদ্ধ হয়েছে। এবং আমি অল্প আছে ঢেকে দেবো এরপর কিছুক্ষণের জন্য। 10 থেকে 15 মিনিট ঢাকা থাকবে, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, মশলাগুলো যাতে ভেতরে ঢুকে যায়। এরপর ঢাকনা খুলে দেখলাম ঝোলটা ফুটে গেছে। তার মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এবং একটা টমেটো গোটা দিয়ে দিয়েছি। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে যখন দেখবো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, তখন টমেটোটাকে ভালো করে কেটে ওটাকে গেলে দিতে হবে, যাতে করে টমেটোর টকটা পুরো ঝরে সেদ্ধ হয়ে যায়। তারপরেই রেডি আমার চিকেন গরম গরম।